এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকের ব্লগটা আমার ওখানে এন্ড ছিল, আমি আর এন্ড করিনি সেইভাবে, কারণ কালকে আমরা দিরাং পৌঁছে একটু সবাই মিলে মজা টজা করছিলাম, তাই আর সেইভাবে ভিডিওটা কমপ্লিট করে এন্ড করা হয়নি। আর আজকে আমরা দিরাং থেকে যাচ্ছি টু তাওয়াং। ওখান থেকে দিরাংয়ের যে সাইট সিনসগুলো আছে ওগুলো কমপ্লিট করবো। দেন রাস্তা এত ভালো, মানে কি সুন্দর, মানে পুরো ক্লিন রাস্তা, বাট ওই যে রেমিনে করে যাচ্ছে ওই চক্করে কিন্তু খুব মোশন সিকনেস আসছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই আমরা দিরাং থেকে স্টার্ট করছি, আর এই সুন্দর ভিউ নিয়ে স্টার্ট করছি। সো আমার চ্যানেল তোমার নতুন হয়ে থাকলে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার এই ট্রাভেল ব্লগগুলো ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও। তো চলো এত সুন্দর ভিউটা এনজয় করি। আজকে থেকে আমাদের তাওয়াং জার্নি স্টার্ট ফর 2 days. So chalo, let's start the video. দিরাঙে আমরা যেই হোমস্টেটায় ছিলাম সেটা রাত্রেবেলা তো আমি তোমাদের কিছু ভিউজ দেখাতে পারছিলাম না, তো দিনের বেলা দেখতেই পেলে আমাদের হোটেলের বাইরে থেকে, মানে হোমস্টের বাইরে থেকে অত সুন্দর একটা ঝর্ণা যাচ্ছে, মানে একটা ছোট্ট নদী যাচ্ছে। আর উনি ওনার হোমস্টের নিচে না ভীষণ সুন্দর সুন্দর গাছ প্ল্যান করেছিলেন, তার সাথে এই কমলা লেবুর গাছটা ছিল আমার সবচেয়ে প্রিয়। এই কমলা লেবুটা নিয়ে খুব টক হয়, খাওয়া যায় না, বাট এত সুন্দর গোছানো ছিল না, পুরোটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। বললাম না আমাদের হোটেলের বাইরে থেকে একটা সুন্দর পাহাড় আর একটা ছোট্ট নদী যাচ্ছে। দেখো নদীটা আমি আগে দেখিয়েছি, আর পাহাড়টা দেখেছো কি সুন্দর লাগছে। যাই হোক, তারপরে আমরা দিরাংকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর রাস্তায় যেতে যেতে এই ভিউজগুলো যদি ক্যাপচারই না করি তাহলে আর কি ঘুরতে গেলাম। এত সুন্দর ভিউজ না, প্রত্যেকটা কোনটা ছেড়ে কোনটা আমি অ্যাড করবো আমি নিজে এখনো বুঝে উঠতে পারছিলাম না। সুন্দর জায়গা দেখে কিন্তু দাঁড়ালাম, আর আমাদের ড্রাইভার বলছিল এটা নাকি লন্ডন ব্রিজ, জানি না কোন দিক থেকে, বাট হ্যাঁ জায়গাটা অবশ্যই ভীষণ সুন্দর। তা আমরা এখন এসেছি, এটা আই থিঙ্ক সাংকি ভ্যালি, এরকম একটা ভ্যালি কিছু একটা হবে। তো পাহাড়ে তো ভিউজ অলওয়েজ গুড, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, মাই গড, আকাশে মেঘ এত সুন্দর, সবাই সবার মতো ছবি তুলছে। আর পেছন থেকে ঝর্ণা যাচ্ছে, ওয়াও এত ভালো লাগছে। আর আজকে ফাঁকা জায়গা দেখে নেমেছি, এখানে ব্রেকফাস্ট করবো। এখন বাজে 9:30, আর যেখানেই যাচ্ছি এত সুন্দর পাহাড়। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিলা পাস, এখান থেকে ওই ধরো 57 কিলোমিটার অ্যারাউন্ড দেখাচ্ছে। তারপরে আমাদের আজকে স্টেকেশন আছে হচ্ছে তাওয়াং। সো চলো যাওয়া যাক। দেন আমরা একটা রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য, আর ওখানে গেলে ম্যাগি আর মোমো ট্রাই করুন না সেটা কি করে হতে পারে। তো ফার্স্ট দিন আমি ম্যাগি খেয়েছিলাম, আর এত ভালো লাগছিল না, ঠান্ডায় গরম গরম ম্যাগি ভীষণ ভালো খেতে ছিল। দেখেই বুঝতে পারছো কতটা স্পাইসি হয়েছে খেতে এটা। ও ঝাল খেতে পারে, ও খেয়ে নেবে। চমৎ সুন্দর পুরি কি বাজে।
আচ্ছা, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল হচ্ছে সেলা পাস। আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাওয়ার সময় কতটা কুয়াশায় ঢেকে গেছে, মানে এপার আর ওপার কিন্তু দেখা যাচ্ছে না। ওপারে প্রচুর পাহাড় ছিল কিন্তু এত কুয়াশা যে এই পাশ ওপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি শুধু এই রাস্তাটাই ভিডিও করতে পেরেছি। আর এই হচ্ছে সেলা টানেল, যেটার ভেতর দিয়ে যাওয়ার সময় অসম্ভব ঠান্ডা লাগছিল। আর যখন আমরা টানেলটা ক্রস করেছি তার ভিউজটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর So, আমরা এই এখন এসেছি মানে শিলা উপাসটা পাশে, আর দেখতে এটা লাগবে। হচ্ছে শিলা টানেল। আর এদিকে দেখো বরফ পড়েছে, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে। এখানে বরফ পড়েছে, জাস্ট ভিউটা দেখো, awesome ভাই। ঠান্ডা, -2 ডিগ্রিতে আমরা এখন, -2। হাত পুরো শিকুড়ে গেছে, হাতে আর কোনো চান নেই, এত ঠান্ডা এখানে। দেখতে পাচ্ছ হ্যাঁ দিচ্ছি, এখানকার ভিউজ, মাই গড। আমরা এখন উঠবো, এটা সবে শিলা টানেল, মারাত্মক ঠান্ডা মনে হচ্ছে, হাত ফাত পুরো দেখো একবার ঠান্ডা হয়ে গেছে হাত। আমি একটু হাত পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। আর আমি কলকাতা থেকে ঠান্ডা লাগিয়েছি, তাই এখনো এখানে আমার তার রেশ কাটেনি। মুখ দিয়ে দেখবে, শিলা পাস একদম আমরা পৌঁছে গেছি। আর বরফ দেখো, oh my god, কত সুন্দর বরফ। এখানে ব্যাক ক্যামেরা, এখানে আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস কি লেখা ওখানে দেখতে পাচ্ছি না, ওয়েলকাম টু ওয়েস্ট কামিং, ওয়েস্ট কামিং। স্নোফল খুব ভারী মাত্রাতে হয়েছে। ভীষণ স্নোফল হয়েছে, আমরা প্রচুর চাবি চলেছে। স্নো হয়ে গেছে। আর ওদিকে দেখছো এটা ভিউ নেই, টাকা এদিকে টাকা, ইয়েস ওখানে স্লিপারই আছে। কেমন লাগছে? হাউ ইটস ফিলিং? হ্যাঁ, ফিলিং ইটস কোল্ড। হ্যাঁ, I can't explain my feeling. yes. All covered by snow. হাই ফাই। আমার একটা ছবি তুলে দাও, এটা বন্ধ করে। শুভলাকে ভাবছি ওর থেকে ডাক না রে, ওরা আসলো না। Oh, this is the pure heaven. নাক লাল হয়ে গেছে ভাই। এই যে ট্রু হেভেন। आसमान नीचे, so just ব্যাকগ্রাউন্ড ভিউজটা আমি তোমাদেরকে শেয়ার করব।
এর থেকে সুন্দর you can't even imagine. Oh la la, see, পুরো মেঘ। হ্যাঁ, মেঘের ওপর আমরা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে লাইক পুরো স্নো। কি দারুণ ভাই, সিরিয়াসলি প্রকৃতির কি খেলা। Shut up. ঠান্ডার জায়গায় গেলে যতবারই চা খাই মন ভরে না, আর এখানে তো আবার ফ্রিতে চা ছিল। তো যাই হোক, আমরা গাড়িটা দাঁড় করিয়ে চা খেতে চলে এলাম। আর ভীষণ ভালো একটা মশলা টি এখানে পাওয়া যাচ্ছিল। তো সবাই মিলে আমরা সেই মশলা টিটা ভীষণভাবে এনজয় করে নিলাম। শীতকালে যদি চাটাই না পাই তাহলে আর কি আছে। আর ওয়েদার তো আমরা দেখতেই পাচ্ছি। দেখো, মাওবাদী আতঙ্কবাদী। ভাই একটা কাজ করবি, গ্লাভসটা খুলে এলি কেন? আরে চা পড়িয়ে তো কাজ। আচ্ছা আমি শুকিয়ে দেবো, সরি। এটা হচ্ছে আমাদের আজকের বাসস্থান। বাসস্থান আজকে আমাদের। হ্যাঁ, এই কালকে আমরা ওই ভিডিওটা বুমলাতে কি করবোই, ঠিক আছে। আর এই যে কি ওয়েল ডেকোরেটেড। সবে আমরা এখানে এসেছি, এবার আমরা রুমে যাবো। আর আমাদের পুরো জাম্বুবান্দির মতো লাগছে ঠান্ডায়। আমার নাকটা লাল হয়ে গেছে, লাল পুরো। ছোট্ট ছোট্ট ভল্লুক। আজকে এই জাস্ট ডিনার করে এলাম। আর আজকে দেখো, এটা হচ্ছে আজকে আমাদের তাওয়াংয়ের রুম। আর আজকে দিনটা তো বেশ ভালো গেল, বরফ দেখলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার এই ট্রাভেল ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।